ওয়েলকাম টু শেয়ার শেখো শেয়ার করো। আজকে শেয়ার বাজার নিয়ে একটা এমন জিনিস আলোচনা করব যেটা সবার খুব প্রয়োজন। শেয়ার বাজারে নানা রকম স্ট্র্যাটেজি, নানা রকম টেকনিক্যাল, ফান্ডামেন্টাল অনেক রকমের আলোচনা হয়, কিন্তু শেয়ার বাজারের লং টার্ম টিকে থাকতে হলে বা শেয়ার বাজার থেকে রেগুলার ইনকাম করতে হলে, রেগুলার মানে ডেইলি ইনকাম বলছি না, আমি রেগুলার ইনকাম, রেগুলার ডেইলি পার্থক্য আছে, করতে হলে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম মেনে না চললে কী হবে, মার্কেটে বেশি দিন স্থায়ী থাকা যাবে না। আর যে পুঁজিটা নিয়ে আসবেন সেই পুঁজিটা বাজারেই নষ্ট হয়ে যাবে। তাহলে এর জন্য অনেক কিছু নলেজ দরকার আছে, কিন্তু সাধারণত ইউটিউবে যেগুলো দেখাচ্ছে যে ওই একটা 15 মিনিটের ক্যান্ডেল দেখলাম, 10 মিনিটের ক্যান্ডেল দেখলাম, দেখে আমি এত টাকার ইনকাম করলাম, এত সহজ ব্যাপারটা নয়, আবার খুব কঠিনও নয়। আপনি মন দিয়ে করেন, ভালোভাবে শেখেন একটা নিয়ম নিষ্ঠার মাধ্যমে, তাহলে এখান থেকে এটা একটা ভালো আয় এখান থেকে করা যায়। এটাকে নিতে হবে ব্যবসা হিসেবে, একটা বিজনেস। এটাকে কখনো ফাটকা হিসেবে নেন, স্পেকুলেশন, তাহলে এটা ফাটকাই হয়ে যাবে, জুয়ার মতো হয়ে যাবে, টাকা চলে যাবে। কিন্তু যদি এটাকে অ্যাজ এ বিজনেস নেন, তাহলে এটা জন্য আপনার কাছে রাইট চয়েস। কী কী দেখবেন? প্রথম হচ্ছে 1 নম্বর দেখবেন গুড কোম্পানি। গুড কোম্পানি, এবার গুড কোম্পানি কাকে বলে সেটা নিয়ে পরে ভিডিও করবো আমি। নেক্সট হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও বিল্ডিং। পোর্টফোলিও বিল্ড কীভাবে করবেন, এখানেও নিয়ম আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। এই পোর্টফোলিওর মধ্যে আমাদের নানান সেক্টরের কোম্পানি রাখতে হবে। সেক্টর কাকে বলে সেটা নিয়ে আলোচনা হবে। পোর্টফোলিওর মধ্যে আমাদের রাখতে হবে বিভিন্ন সেক্টরের কোম্পানি। শুধু সেক্টর রাখলেই হবে না, বিভিন্ন সেক্টর থাকবে, তার সঙ্গে থাকবে হচ্ছে আমাদের 3টে ক্যাপ, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সবগুলো মিলিয়ে পোর্টফোলিও হবে। এবং বিভিন্ন সেক্টরে কোম্পানি থাকবে, সেই কোম্পানিগুলো গুড কোম্পানি হতে হবে। এই গুড কোম্পানি মানে কি, এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হতে হবে। তাকে বলে ফান্ডামেন্টালি স্ট্রং, এটা নিয়ে ভিডিও পরে হবে। সব ভিডিও পর সিরিজ আসবে আমাদের, জাস্ট আজকে একটা ওভারঅল আইডিয়া দেওয়া হচ্ছে। এবং ঠিক এন্ট্রি টাইম বুঝতে হবে, কখন আমি শেয়ারটা এন্ট্রি নেব, এন্ট্রি টাইম। এবং আমায় বুঝতে হবে এক্সিট টাইম, আমি কখন এখান থেকে এক্সিট করব। এই হলো শেয়ার মার্কেটের 5টা মেন পয়েন্ট। এর মধ্যে অনেক সাব পয়েন্ট আছে যেটা নিয়ে ডিসকাশন পরে হবে। এবার আপনাদের গুড কোম্পানি বলতে বোঝাচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল। আর ফান্ডামেন্টালের মধ্যে অনেক কিছু আছে, কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালাইসিস, কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যানালাইসিস, কোম্পানির কী কাজ করে, কোন মার্কেটে আছে, তার মার্কেট ক্যাপিটালাইজেশন কত, এগুলো নিয়ে ওই। আর আপনি অ্যাজ এ বিজনেস আর আরেকটা মেন জিনিস লাগবে, সেটা হচ্ছে পেশেন্স। পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে। ধৈর্য না থাকলে কিন্তু মার্কেট থেকে আয় করা যায় না। যারা ধৈর্য নেই সে মার্কেট থেকে কখনো আয় করতে পারে না, কারণ আপনাকে টাইম দিতে হবে। এই প্রথম বললাম, অ্যাজ এ বিজনেস আপনি ব্যবসা করছেন, একটা পুঁজি নিয়ে এসছেন, ব্যবসায় ইনভেস্ট করেছেন, তাহলে পুঁজি থেকে রিটার্ন দিতে আপনার টাইম লাগবে। আজ করলে কাল রিটার্ন দেবে না। কম করে 3টে বছর আপনি যদি মার্কেটে টাকা ইনভেস্ট করে রাখতে পারেন, আপনি তখন থেকে দেখবেন আপনার রেগুলার ইনকাম আসছে। সেটা কীভাবে আসবে সব দেখিয়ে দেবো পরে, পরপর ভিডিও আমাদের আসবে, আমি দেখিয়ে দেবো। কিন্তু প্রথম মানতে হবে যে আপনাকে টাইম দিতে হবে, যে আমি ওভারনাইট কোটিপতি হয়ে যাব। আজকে 1 লাখ টাকা লাগালাম, আমার 7 দিন পরে আমার 10 লাখ হয়ে যাবে, বা 1 লাখ লাগিয়ে মাসে আমি 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা রোজগার করে নেবো। এটা শেয়ার মার্কেট নয়। এটা করতে গেলে কিন্তু পুরো পুঁজিটা আপনার চলে যাবে। ঠিক আছে? মার্কেটে থাকতে হলে কতগুলো নিয়ম নিষ্ঠার মাধ্যমে যেতে হবে। এটা একটা প্রফেশন, এটা একটা বিজনেস হিসেবে গ্রহণ করুন, তাহলে দেখবেন মার্কেট থেকে আপনি রেগুলার বেসিসে টাকা ইনকাম করতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে আমি আলোচনা করব আমার। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা টোটাল ব্যাপারটা যারা সিরিয়াস স্টুডেন্ট, যাদের জন্য, যারা আজকে টাকা দিয়ে কালকে বড় লোক চাইছেন, তাদের আমরা বলছি না। যারা সিরিয়াসলি শেয়ার মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করছেন, শেয়ার মার্কেটটাকে প্রফেশন নিতে চাইছেন, এবং এটাকে অ্যাজ এ বিজনেস আপনি করতে চাইছেন, পার্ট টাইম বিজনেস হোক, ফুল টাইম বিজনেস হোক, নিতে চাইছেন,
তাদের জন্য আমাদের ক্লাস হয় অফলাইন অনলাইন দুটো ক্লাসই হয়। এখানে বোর্ডে দেখুন নাম্বার দেওয়া আছে 8777675235। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা এই নাম্বারে আপনি ফোনও করতে পারেন। এখানে আমাদের ডিটেলস সমস্ত যেগুলো আমরা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করছি সেগুলো যেমন আপনারা থাকবে। এছাড়া যারা স্পেশাল আমাদের ক্লাস করবে সেখানে তারা আরও অনেক কিছু স্পেশাল জিনিস শিখতে পারবে। আপনি ইউটিউব চ্যানেল দেখুন, মনে করেন যদি আপনি করতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে মনে রাখবেন, আরেকবার বলে দিচ্ছি, গুড কোম্পানি, পোর্টফোলিও, সেক্টর চয়েস, এন্ট্রি টাইম, এক্সিট টাইম আর এক ধৈর্য, এই থাকলেই আপনি মার্কেট থেকে সাকসেসফুল। আর এগুলো যদি একটাও আপনার অভাব থাকে আপনি মার্কেট থেকে টাকা তুলতে পারবেন না, আপনার পুরো পুঁজিটাই নষ্ট হয়ে যাবে। হার্ড আর্ন মানি নষ্ট হবে। প্রত্যেক লোকে টাকা আয় করতে কষ্ট আছে, তা হার্ড আর্ন মানি নষ্ট না করতে হলে লোকের কথা শুনে শেয়ার মার্কেটে আসবেন না। আর ওই ইউটিউবে চ্যানেল দেখে ওই যারা আপনাকে ইনফ্লুয়েন্স করছে যে এত টাকা একদিনে এত কোটি কামাচ্ছি অমুক করেছে, কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনারা একটা জিনিস দেখবেন যে যে কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখবেন, ROE দেখবেন। তা ROE মানে কি? ROE হচ্ছে কোম্পানি যে টাকা ইনভেস্ট করেছে তার উপর সে কত % আয় করছে। বড় বড় কোম্পানি দেখুন, আমার দেশে লার্জ ক্যাপ কোম্পানিগুলো, স্মল ক্যাপ, মিড ক্যাপ ভালো কোম্পানি দেখুন, ROE আমরা 20% হলেই বলি ভালো কোম্পানি, 20-30। তা 20 মানে কি? বছরে তারা 20% রোজগার করছে। তারা টাকা ইনভেস্ট করে 20% এক বছরে রোজগার করছে। তা যদি একটা বড় কোম্পানি 20% রোজগার করে, আপনি কি করে মাসে 20% রোজগার করবেন? কারণ কোম্পানি আছে বলেই তো মার্কেট আছে, ব্যবসা আছে বলেই মার্কেট আছে। মার্কেটের জন্য ব্যবসা না, ব্যবসার জন্য মার্কেট। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে মাসে 20% আসে না, 20% বছরে আসে, 24% বছরে আসে, যদি আমি ভালো করে শিখি। এরকম দুনিয়ায় কোনো ব্যবসা নেই যেখানে মাসে 20% আসে, ঠিক আছে? তাহলে তো বড় বড় বিজনেসম্যান যারা আদানি আম্বানি এরা ব্যবসা ছেড়ে দিয়ে এরা শেয়ার বাজার ট্রেড করতো বা লোক দিয়ে ট্রেড করতো, তাদের কি পয়সা নেই? তারা বড় বড় লোক লাগিয়ে দিত, তারা ট্রেড করতো, তাই না? সুতরাং এইসব বাজে কথায় কান দেবেন, ভালো করে শিখুন, জানুন ব্যাপারটাকে। আপনি একটা বিজনেস করলে কত ইনকাম হয়, যা আপনি ইনভেস্ট করবেন তার 2-3% মাসে এখান থেকে আসবে। 2-3 মানে বছরে 24-36%, এর বেশি আসতেই পারে না, অসম্ভব ব্যাপার। এর বেশি যারা বলবে সেখানে আপনার পুঁজিটাকে মনে রাখবেন, আপনার পুঁজিটাকে নষ্ট করে দিয়ে আপনি মার্কেট থেকে যাকে জুয়া খেলা মনে করে বিদায় নেন, এবং সেটাই ম্যাক্সিমাম হয়। তাই জন্যই সেবি বলছে যে শতকরা 95% লোক লস করে। কারণটা কি? সেই বলার কারণটা কি? 95% লোক ওই ভ্রান্ত ধারণা নিয়ে মার্কেটে আসে। তারা চায় যে আমি টাকা লাগিয়ে কালকে আমি 1 লাখ টাকা লাগিয়েছি, আমি কাল থেকে 2,000 টাকা দেবো, প্রতিদিন 2,000, 4,000, 5,000 দেবো। এটা হয় না। হ্যাঁ, সিস্টেমেটিক্যালি করুন, আমাদের চ্যানেলটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে মার্কেট থেকে পয়সা রোজগার করা যায়। 5 বছর পরে দেখবেন আপনাকে কিছু করতে হচ্ছে না, আপনি বসে ইনকাম, আপনার মানে বসে মানে কি? আপনি ঠান্ডা ঘরে বসে কোম্পানি অ্যানালাইসিস করে রোজগার করছেন। তার মানে এই যে বললাম গুড কোম্পানি, এটার মধ্যে সব রুটি আছে, মানে কোম্পানি ফান্ডামেন্টাল এবং কোম্পানি অ্যানালাইসিস করা, আর হচ্ছে কোথায় আমি ঢুকবো। ভালো কোম্পানি মানে ঢুকে পড়লে হবে না, ভালো কোম্পানির সঙ্গে দেখতে হবে যে এন্ট্রি পয়েন্ট আছে কিনা, কারণ এন্ট্রি পয়েন্ট আমি মিলবে তখন ঢুকবো। এগুলি শেখার জিনিস। এর সঙ্গে সামান্য টেকনিক্যাল লাগে, এই যখন এন্ট্রি পয়েন্ট দেখবো তখন টেকনিক্যাল লাগে আমার, তার আগে টেকনিক্যাল এখন জায়গায় নেই। টেকনিক্যাল এইখানে না, পোর্টফোলিও বিল্ডিং করতে হবে, কোম্পানি চয়েস করতে হবে, সব দেখে আমি যখন এন্ট্রি নেব তখন আমার টেকনিক্যালে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের ভিডিওতে আসবো আবার।